বন্ধুরা, আজকে আমি একটা নিয়ে এসেছি ভিন্ন ধরনের পায়েসের রেসিপি। সচরাচর যে দুধ ফেটে যায় আমরা ফেলে দিই, সেই ফেটে যাওয়া দুধ থেকেই আমি আজকে একটা পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা বানাতে খুবই সোজা এবং আমার ছেলের খুবই পছন্দের একটা রেসিপি। তো তার জন্য আমি আজকে সকালবেলা যে দুধটা গরম করে দেখলাম দুধটা ফেটে গেছে, তো এই দুধটাকে আমি কাজে লাগাবো। জলটাকে ছেড়ে নিয়ে ছানাটাকে বের করে নেব। তার জন্য একটা এরকম পাত্রে আমি দুধ থেকে এই যে দুধের ছানাটাকে এইভাবে বের করে নিচ্ছি, জলটাকে আলাদা করে। আপনারা কাপড়ের সাহায্যেও জলটাকে বের করে নিতে পারেন। এতটা ছানা বের হয়েছে। এবার একটি পাত্রে দুধ নিয়ে এটাকে আমি গরম করতে দিচ্ছি। দুধ ভালো করে ফুটে উঠলে এখানে তেজপাতা একটা দিয়ে দিলাম। আর এটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে ভোগ পাতা। এটাকে আমি এক টুকরা দিয়ে দিলাম। এটার জন্য খুব সুন্দর একটা সেন্ট বের হয়। তারপরে আমি একটা ছোট এলাচ দুটা দিয়ে দিলাম এবং তারপরে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেলে এবং পাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ হয়ে আসে, তারপরে পাতাটাকে তুলে নিয়ে আমি আটা ও জল ফুলিয়ে একটু দিয়ে দিলাম দুধটাকে একটু ঘন হওয়ার জন্য। দুধ ঘন হয়ে গেছে। এখন আমি এখানে যে ছানাটা বের করেছি সেটা দিয়ে দিলাম। তারপরে কিছুটা কিশমিশ আমার কাছে ছিল, এটা দিয়ে দিন। আপনারা এখানে কাজু বাদাম নারকেল সবই ব্যবহার করতে পারবেন, তাহলে আবার টেস্টটা আবার দুগুণ বেড়ে যাবে। তারপরে যখন এইভাবে ফুটে উঠবে তখন আমরা তুলে নেব। তারপরে আরেকটা পাত্রে আমি পাউরুটি ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপির সঙ্গে এই পাউরুটি খুবই জমে। তো দেখুন কি সুন্দর পায়েস আমাদের রেডি হয়ে গেছে। তার উপর থেকে আমি আরো কিছুটা দুধের ছানা দিয়ে দিলাম এবং কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। খুবই সুন্দর দেখতে, অপূর্ব লাগতেছে। দেখতে যতটা অপূর্ব, খেতে কিন্তু খুবই অসাধারণ। আমার বাচ্চা কিন্তু একবারে নিমিষেই শেষ করে দেয়। আর আপনাদের বাড়িতেও যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনার বাচ্চা খুব সুন্দরভাবে এটা ফিনিশ করবে। আশা করি আমার ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ থাকলো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।